জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সরকার জানিয়েছে, এই সংক্রান্ত আনুষ্ঠানিক পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এই সিদ্ধান্তের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিএনপি সরাসরি মাঠে না নামলেও ইসলামপন্থী ও জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক একাধিক দল ও সংগঠন প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং আন্দোলনে অংশ নিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দল, এবি পার্টি, লেবার পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। এনসিপির সঙ্গে দূরত্ব বজায় রাখা গণ অধিকার পরিষদও পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান শুরুতে না জানানো হলেও দলটির মধ্যম সারির নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিল। পরবর্তীতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠনের আহ্বান জানান এবং রাত 12:30টার দিকে শাহবাগে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। একই দাবিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় গণজামায়াত অনুষ্ঠিত হয়। ঢাকাকে বিচ্ছিন্ন করতে বেশ কিছু এলাকায় রাতের বেলায় সড়ক মহাসড়ক অবরোধ করা হলেও এনসিপির জ্যেষ্ঠ নেতাদের আহ্বানে তা প্রত্যাহার করা হয়। অন্যদিকে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতির বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীন জোট সরাসরি শাহবাগে যোগ দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শঙ্কা প্রকাশ করে বলেন, আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন, কাল তারাই বিএনপিকে নিষিদ্ধের দাবি তুলতে পারেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চট্টগ্রামে এক বক্তব্যে বলেন, 18 কোটি মানুষের কেউ আওয়ামী লীগকে চায় না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি যতটা না আইনগত তার চেয়ে বেশি রাজনৈতিক। তাই রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই সিদ্ধান্তে দীর্ঘস্থায়ী সমাধান আসবে না। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধকালীন 1971 সালে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে প্রথম নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর এই প্রথমবার স্বাধীন বাংলাদেশে দলটির কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি হলো। এই নিষেধাজ্ঞা দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে কিনা তা এখন সময় বলে দেবে।